আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৯৯ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পবিত্র কোরআনের সূরা বাকারার ১১৪ নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১১৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে আন ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহ তাআলার নাম স্মরণ করতে বাধা দেয়। ওয়া সাআ ফী খারাবিহা, এবং আল্লাহ তাআলার মসজিদকে ধ্বংস করতে চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এই সকল লোকদের কোনো অধিকার নেই আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করার ভীত সন্ত্রস্ত হওয়া ব্যতীত। অর্থাৎ ভীত সন্ত্রস্ত হওয়া ব্যতীত আল্লাহর ঘরে প্রবেশ করার কোনো অধিকার এই সব লোকদের নেই। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতের তাফসিরে দুইটা উক্তি রয়েছে। প্রথম বর্ণনা হলো, এর দ্বারা কারা আল্লাহর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে নিষেধ করে, আল্লাহর মসজিদে প্রবেশ করতে নিষেধ করে, এই দুটি বর্ণনার একটি হচ্ছে তাদের এই বর্ণনা দ্বারা খ্রিস্টানকে বোঝানো হয়েছে। দ্বিতীয় উক্তিতে এই আয়াত দ্বারা শিরককারীদেরকে বোঝানো হয়েছে। খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে অপবিত্র জিনিস নিক্ষেপ করত এবং জনগণকে এর ভিতরে সালাত আদায় করতে বাধা দিত। তো বুখতে নসর নামক একজন কাফির বাদশাহ যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য আক্রমণ চালালো, তখন খ্রিস্টানরা তার সঙ্গে যোগ দিয়ে এই কাজে সহযোগিতা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তাদের চেয়ে জালেম আর কে হতে পারে যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করতে আসতে বাধা দেওয়া এবং সেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে বাধা দেওয়া এবং এখান থেকে তাড়িয়ে দেয়া। এটা হচ্ছে জঘন্যতম অপরাধ। হুদাইবিয়ার সন্ধির বছর মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঘরে যেতে বাধা দিয়েছিল। শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি তাওয়া নামক স্থানে কোরবানি করতে বাধ্য হয়েছিলেন। অতঃপর তিনি মুশরিকদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্থাপন করেন, যাকে ঐতিহাসিকভাবে চার্টার অফ হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনার পূর্বে অতীতে কখনোই কোনো মানুষকে কাবাঘরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়নি। এমনকি কোনো ব্যক্তি যদি কারো পিতা বা ভাইয়ের হত্যাকারীকে দেখতে পেত, তাকেও কাবাঘরে প্রবেশে কখনো বাধা দেওয়া হয়নি। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণকে পবিত্র কাবাঘরে যেতে বাধা দেওয়া হয়েছিল। তো কারণ মুশরিকরা তখন বলেছিল যে যারা আমাদের ভাইদেরকে পিতাদেরকে বদরের যুদ্ধে হত্যা করেছে তাদেরকে যে কোনো মূল্যে কাবাঘরে প্রবেশে
বাধা দেয়া হবে, প্রবেশ করতে দেয়া হবে না। যতক্ষণ আমাদের একজনও বেঁচে থাকবে তারা কাবাঘরে প্রবেশ করতে পারবে না, এইভাবে তারা ঘোষণা দিয়েছিল। তখন আল্লাহ তাআলা বলেন ওয়াসআ ফি খারাবিহা, এবং তারা চেষ্টা করে আল্লাহর ঘরকে ধ্বংস করতে, আল্লাহর ঘরকে বরবাদ করে দিতে। ওয়াসআ ফি খারাবিহা বলা হয়েছে যারা আল্লাহর ঘর মসজিদে যারা আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করে তাদেরকে মসজিদে প্রবেশ করতে কিংবা আল্লাহর ঘরে তওয়াফ করতে বাধা দেওয়া অথবা হজ করতে বাধা দেওয়া এবং তাদের মোকাবেলা করা, তাদের সঙ্গে যুদ্ধ করা, এটাকে বোঝানো হয়েছে। এটা দ্বারা আল্লাহর ঘরকে ধ্বংসই করা হয় মূলত। কারণ আল্লাহর ঘরের মধ্যে যদি আল্লাহর নাম উচ্চারণ করা না হয়, তার ইবাদত বন্দেগী করা না হয়, আল্লাহর ঘরে তওয়াফ করা না হয়, হজ করা না হয়, তাহলে তো এটা আল্লাহর ঘর ধ্বংস করার শামিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা মসজিদুল হারামে সালাত আদায় করতে বাধা দিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু এই আয়াতটি অবতীর্ণ করেন। অর্থাৎ এই ব্যক্তির চাইতে কে জালেম হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়। বাইতুল্লাহকে বা আল্লাহর ঘরকে ধ্বংস করার বিষয়টি হলো এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণকে মক্কা থেকে বিতাড়িত করা, পবিত্র কাবাঘরে মূর্তি স্থাপন করা, কাবাঘরের তওয়াফ করতে নিষেধ করা, এটাই তো কাবাঘরকে ধ্বংস করার শামিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। ওয়ামা লাহুম তাদের কি হয়েছে যে তাদের কি কারণ থাকতে পারে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, অথচ তারা আল্লাহর ঘরে প্রবেশে বাধা দেয়, মানুষকে আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দেয়। শাস্তি না দেওয়ার কি কারণ থাকতে পারে? ওয়ামা কানু আউলিয়াআহ, অথচ তারা এই মসজিদুল হারামের কোনো অভিভাবক বা তত্ত্বাবধায়ক নন। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এই মহান আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হলো, মুতাওয়াল্লি হলো মুত্তাকিগণ, যারা আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে এই ঘরের তত্ত্বাবধায়ক। ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ লোকেরা তা জানে না। আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক প্রকৃতপক্ষে কারা, এটা অধিকাংশ লোকেরাই জানে না। সূরা আনফাল আয়াত নম্বর 34। অন্যত্র আল্লাহ তাআলা বলেন অহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, এইসব লোকেরা মসজিদুল হারাম থেকে লোকদেরকে বাধা দিয়ে থাকে, এই জন্য তারা সবচেয়ে বড় জালিম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য কোনো অধিকার নেই যে তারা আল্লাহর মসজিদকে আবাদ করবে, আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরা কুফরির স্বীকৃতি দেওয়া অবস্থায় তারা কখনোই কাবাঘরের বা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের কাজ করার তাদের কোনো অধিকার নেই। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। অফিন নারিহুম খালিদুন, এবং জাহান্নামে তারা চিরকাল অবস্থান করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের দায়িত্ব গ্রহণ করবে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা, এবং যারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া যারা কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, নিশ্চয়ই এই সকল লোকেরাই হবে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আল্লাহ তাআলার ঘরের রক্ষণাবেক্ষণ করার জন্য কয়েকটি গুণের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোন গুণ সম্পন্ন ব্যক্তিরা, কোন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে, আল্লাহর ঘরের মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, মুতাওয়াল্লি হবে। আল্লাহ বলছেন যে মসজিদ একমাত্র তারাই দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত
যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সালাত প্রতিষ্ঠা করে, কোনো বেনামাজি লোক মসজিদের দায়িত্ব পালনকারী হতে পারে না। এবং যারা যাকাত আদায় করে, বর্তমানে যাকাত আদায় এটা একেবারেই একটি মানে অবহেলিত ফরজ ইবাদতে পরিণত হয়েছে। অধিকাংশ লোকেরা সালাত আদায় করলেও যাকাত আদায় করে না। সুতরাং মসজিদে যিনি দায়িত্ব পালন করবেন তিনি যাকাত আদায়কারী হবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তার আরেকটা বড় গুণ হবে তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না। আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় পাবেন না। আল্লাহর কথা বলার ক্ষেত্রে সে কখনোই ভয় করবে না। সত্য কথা বলার ক্ষেত্রে নির্ভীক ভূমিকা সে পালন করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী যারা হবেন তাদের এই গুণাবলী অবশ্যই থাকতে হবে। আর আশা করা যায়, আল্লাহ তাআলা বলেন যে আশা করা যায় যে এই সকল লোকেরাই, অর্থাৎ নিশ্চিতভাবে এই সকল লোকেরাই, আল্লাহ তাআলা যেখানে আশা করা যায় বলছেন সেটা নিশ্চিত অর্থেই হবে, অর্থাৎ নিশ্চিতভাবে এই সকল লোকেরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, ওই সকল লোকেরাই তো কুফরি করেছে যারা মসজিদে হারামে যেতে লোকদেরকে বাধা দিয়েছে। ওয়াল হাদিয়া মাকুফান আইয়াবলুগা মাহিল্লা, এবং যে সমস্ত পশুগুলোকে কোরবানির জন্য আবদ্ধ করা হয়েছিল সেই পশুগুলিকে যথাস্থানে যেতে যারা বাধা দিয়েছিল। ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাতুন, এবং তোমাদেরকে অবশ্যই যুদ্ধের আদেশ দেয়া হতো যদি না তোমাদের মধ্যে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীরা না থাকতো। লাম তা'লামুহুম, যাদেরকে তোমরা চেনো না জানো না। আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'আরাতুম বিগাইরি ইলমিন, যাদেরকে তোমরা নিজেদের অজ্ঞাতসারে পদদলিত করতে অথবা তাদের পক্ষ থেকে তাদের কারণে তোমাদের ক্ষতি হয়ে যেত, তোমাদের মারাত্মক ক্ষতি হয়ে যেত। এটা যদি না হতো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই যুদ্ধের আদেশ দিতাম। অর্থাৎ কিছু মুমিন পুরুষ মুমিন নারী যারা রয়েছে যাদেরকে তোমরা চেনো না, এই মানুষের সঙ্গে মিশে রয়েছে তারা, কারণ মক্কায় অনেক মুসলমানরা ছিল যারা হিজরত করতে পারেনি, তারা অত্যন্ত গোপনে মুসলিম হয়ে তারা সেখানে ছিল। তারা মুসলমানদের আক্রমণে তারা পদদলিত হতো অথবা তারা ক্ষতিগ্রস্ত হতো। এই ভয় যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাদের সঙ্গে সেখানেই যুদ্ধ করার আদেশ দিতেন। লিউদখিলাল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা, এটা এই জন্য যে আল্লাহ যেন তার রহমতের মধ্যে প্রবেশ করাতে পারেন যাকে ইচ্ছা তাকে যেন আল্লাহ তাআলা তার রহমত দিয়ে ধন্য করতে পারেন, এই জন্য এটা তিনি করেছেন। লাউ তাযায়্যালু লা'আযাবনাল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা, যদি এই মুমিন পুরুষ এবং নারীরা যদি তাদের সঙ্গে মিশে না থাকতো, তারা যদি পৃথক অবস্থায় থাকতো, তাহলে অবশ্যই কাফেরদের উপরে আমি কঠিন শাস্তি প্রয়োগ করতাম, তাদেরকে ধ্বংস করে দিতাম। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে সব মুসলিমকে যখন মসজিদ সমূহে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়েছে, যাদের দ্বারা মসজিদ সমূহ আবাদ হয়ে থাকে তাদেরকেই মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে, তখন মসজিদগুলি ধ্বংস করার ক্ষেত্রে আর কিছুই বাকি থাকে না। অর্থাৎ মসজিদের আসল মানুষকে যদি মসজিদে যেতে না দেওয়া হয় তাহলে এটা মসজিদ ধ্বংস করার শামিল। মসজিদের আবাদ শুধুমাত্র বাহ্যিক রং চাকচিক্য এবং এর গঠন প্রণালী দ্বারা হয় না, বরং এর মধ্যে আল্লাহর জিকির, শরীয়তের কার্যাবলী, দ্বীনের বিধিবিধান চালু, শিরক এবং বাহ্যিক ময়লা থেকে পবিত্র রাখাটাই হচ্ছে মসজিদ আবাদ করা। এটাই যদি না হয় তাহলে আর মসজিদ টিকিয়ে রাখার কোনো অর্থই হয় না। তো ইসলাম, আল্লাহ তাআলার ইসলামকে আল্লাহ তাআলা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, মসজিদের মধ্যে নির্ভীকভাবে প্রবেশ করা, ভয় ভীতিহীনভাবে প্রবেশ করা, এটা মুশরিকদের জন্য মোটেই শোভা পায় না, এটা তাদের কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা যেন বলতেছেন, হে মুসলমানগণ, তোমরা মুশরিকদেরকে নির্ভীকভাবে ভয়হীন চিত্তে আল্লাহর ঘরে প্রবেশ করতে দিবে না।
আমি যখন তোমাদেরকে তাদের উপর জয়যুক্ত করব, তখন তোমাদেরকে এই কাজটাই করতে হবে। তোমাদেরকে যখন আমি শক্তিশালী করব, তোমরা তখন এই মুশরিকদেরকে আর আল্লাহর ঘরে প্রবেশ করতে দিবে না, তোমাদেরকে এটা করতেই হবে। অতঃপর আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, মক্কা বিজয়ের পরবর্তী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই বছরের পরে যেন কোনো মুশরিক আর এই কাবাগরের হজ করতে না আসে, এটা তাদের কোনো অধিকার নেই, এবং এই কাবাগরকে তারা তওয়াফ করতে পারবে না। যারা উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায় পূর্বে কাবাগর তওয়াফ করত, তাদের এই কাজটা থেকে তাদেরকে নিষেধ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র, তারা যেন এই পবিত্র মসজিদে হারামের ধারে কাছেও না আসে আজকের এই বছরের পর থেকে। অর্থাৎ এই বছরের পর থেকে তারা আর, মক্কা বিজয়ের পর থেকে তারা যেন আর কখনো, আমিহিম হাজা মানে এই বছর, অর্থাৎ এই মক্কা বিজয় হয়ে গেছে, সুতরাং এখন থেকে আর তারা এই কাবাগরের ধারে কাছেও আসতে পারবে না। এর কয়েকটি ভাবার্থ হতে পারে। একটি ভাবার্থ হতে পারে যে এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে একটি সুসংবাদ দিচ্ছেন যে তিনি অতি শীঘ্রই মুমিনদেরকে মুশরিকদের উপর জয়যুক্ত করবেন, এবং তার ফলে এই মুশরিকরা মসজিদের দিকে মুখ করতেও তারা ভয়ে কাঁপতে থাকবে। আর এটাও বাস্তবে তাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে উপদেশ দিতেন যে আরব উপদ্বীপে দুইটি ধর্ম একসঙ্গে থাকতে পারে না। তিনি বলছেন, লা ইয়াজতামিউ দীনানে ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে দুইটি দিন বা দুইটি ধর্ম একত্রিত হতে পারে না। মুসনাদে আহমদ এবং মুয়াত্তা ইমাম মালিকে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এবং তিনি আরও বলেছেন, একটি হাদিসে রয়েছে, আন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি একটি হাদিস বর্ণনা করেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আমি অবশ্যই ইহুদি এবং নাসারাদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেব, হাত্তা লা আদা ইল্লা মুসলিম, এখানে শুধুমাত্র মুসলিম ছাড়া আর কোনো জাতি থাকবে না। পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ এবং পরবর্তী আল্লাহ রসুলের সাহাবিগণ এই কথার বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দেন। এর দ্বারা মসজিদ সমূহের মর্যাদা সাব্যস্ত হলো, বিশেষ করে ওই স্থানের মসজিদের মর্যাদা সাব্যস্ত হলো যেখানে মানব এবং দানব সবারই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। ওই অবিশ্বাসীদের উপরে দুনিয়ার লাঞ্ছনা এবং অপমান এসে গেল, এবং যেমন তারা মুমিনদেরকে, মুসলিমদেরকে আল্লাহর ঘরে বাধা দিয়েছিল, আল্লাহর ঘরে যেতে, জিকির করতে, ইবাদত করতে বাধা দিয়েছিল, তাদেরকে ইসলামের কারণে দেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক তেমনি তাদের উপরে তা আবার পূর্ণ প্রতিশোধ হয়ে ফিরে আসলো। তাদেরকেও বাধা দেওয়া হলো কাবাগরে প্রবেশ করতে, এবং পরকালের শাস্তি তো তাদের জন্য অবধারিত আছেই, দুনিয়াতেও তারা অপমানিত হলো। দুনিয়ার অপমানের অর্থ হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালামের যুগের অপমান, এবং মুসলিমদেরকে জিজিয়া কর দিতে বাধ্য হওয়ার অপমানও বটে। এবং ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন, তখন তারা চূড়ান্তভাবে অপমানিত হবে এবং জিজিয়া কর দিতে বাধ্য হবে। একটি হাদিসে একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, হে আল্লাহ, আমাদের সমস্ত কাজের পরিণাম ভালো করুন আপনি, মিন ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া, এবং আমাদেরকে দুনিয়ার অপমান এবং লাঞ্ছনা থেকে আপনি মুক্তি দান করুন, ওয়া আযাবিল আখিরাহ, এবং আখিরাতের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন, আমিন। এটি মুসনাদে আহমদে এই হাদিসটি উল্লেখ রয়েছে, হাদিসটি হাসান বলে উল্লেখ করা হয়েছে। তাহলে এই আয়াতের যেই শিক্ষা আমরা পাই তা হচ্ছে, আল্লাহর ঘর মসজিদে প্রবেশে কাউকে বাধা দেওয়া যাবে না, সেখানে ইবাদত বন্দেগী করতে, দ্বীনের আলোচনা করতে কাউকে বাধা প্রদান করা এটি চরম অন্যায় এবং কুফরি কাজ। তারপরে
মসজিদ রক্ষণাবেক্ষণ বা মসজিদ আবাদ করতে পারবে, মসজিদের মুতোয়াল্লি হিসেবে, সভাপতি হিসেবে, সেক্রেটারি হিসেবে, সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবে ওই সকল লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখেরাতের প্রতি ঈমান এনেছে এবং যারা সালাত কায়েম করে, নিয়মিত জাকাত আদায় করে, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কাউকে ভয় করে না, এই রকম লোকেরাই এই মসজিদকে আবাদ করতে পারবে। এবং আল্লাহ তাআলা বলেন এই সমস্ত গুণের লোকেরাই হচ্ছে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত। তাহলে আমরা এই আয়াতের শিক্ষা অনুযায়ী মসজিদের যারা খেদমত করবে তাদেরকে নিয়োগের ক্ষেত্রে, তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে এই গুণগুলো প্রাধান্য দিতে হবে, না হলে কিন্তু আল্লাহর মসজিদের সম্মান রক্ষা হবে না এবং আল্লাহ তাআলার এই আদেশের বিরোধিতা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।